আপনি দিনে ভোট করবেন না রাতে ভোট করবেন? এখানে দেখেন দা কুড়াল দিয়ে বটি দিয়ে যা আছে এটা দিয়ে সুতো কেটে ফিতে কেটে আর উদ্বোধন করে নিচ্ছেন। ভালোবাসা ছাড়া হৃদয়ে দাও তোমারই আলো, আমার হৃদয়ে দাও তোমারই আলো। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হোক না বীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমত ভালো আছি। তাই আজকে আমরা চলে এসেছি পাইকর শাহজামালিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে। বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর হয়ে থাকে, সেটাই মূলত এবার হবে আর কি, যার কারণে আমরা সকল প্রস্তুতি নিয়ে আসছি। চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। বাংলাদেশের প্রত্যন্ত ছোট গ্রামের মাঝে বগুড়া জেলার কালু থানাধীন পাইকর গ্রামে অবস্থিত আমাদের এই মাদ্রাসাটি। এখানে দেখতে পাচ্ছেন শুরুতে রয়েছে অধ্যক্ষ প্রিন্সিপাল হুজুরের রুম, শিক্ষকদের রুম, কমন রুম এবং সামনে রয়েছে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত রুম। মূলত এখানে শিশু শ্রেণী হতে শুরু করে আলিম পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি করানো হয় এখানে, এবং এখানে সুন্দরভাবে পাঠদান করানো হয়। এবং প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা কক্ষ এবং রয়েছে কমন রুম। এবং দোতলায় রয়েছে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অপর সাইডে রয়েছে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত রুম, এবং অপর সাইডে রয়েছে দশম শ্রেণী থেকে একাদশ এবং দ্বাদশ মানে আলম ছাত্রছাত্রীদের রুম। এবং অধ্যক্ষ প্রিন্সিপাল হুজুরের রুমের সামনে নতুন ঘর হচ্ছে, সম্ভব হয়তো লাইব্রেরি হতে পারে এখানে। সামনে দেখতে পাচ্ছেন মাটির ঘর ভেঙে সীমানা রাখা হচ্ছে, এবং মাদ্রাসাটি ফিল্ড দেখতে পাচ্ছেন, এবং ছাত্রছাত্রীদের জন্য ভিআইপি বেসিং সহ টয়লেট রয়েছে। ছেলেদের জন্য একটা আলাদা এবং মেয়েদের জন্য একটা আলাদা ভিআইপি টয়লেট করা হয়েছে। এবং শিশু শ্রেণী ছোট বাচ্চাদের ক্লাসরুম সামনে দেখতে পাচ্ছেন। মাদ্রাসাটি বড় একটা গেট দেখতে পাচ্ছেন। আমাদের স্পোর্টস এর জন্য মাদ্রাসাটি সাজানো শুরু হলো, তো আপনারা দেখতে থাকুন। আমাদের কার্যক্রম শুরু হলো। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হোক না বীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হাজার হাজার সুপ্রিয় দর্শক, রাতের বেলা দেখতে পাচ্ছেন বাসু এমপি এসে এখানে না উদ্বোধন করতেছে, টেজ উদ্বোধন করতেছে। এখানে দেখেন দা কুড়াল দিয়ে বটি দিয়ে যা আছে এটা দিয়ে সুতো কেটে ফিতে কেটে আর উদ্বোধন করে নিচ্ছেন। চারিদা সমাজ আপনার বক্তব্য শুরু করুন। থামে মাইক দিচ্ছি, আপনার বক্তব্য শুরু করুন। সুপ্রিয় দর্শক বিন্দু,
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ঠিক আছে, আমিও ভালো আছি। আপনাদের মাঝে এসে খুব ভালো লাগতেছে। এত সুন্দর করে আমাকে মানে বরণ করে নেওয়ার জন্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দুদের জন্য সেটা পরে করছি। তো আমি বেশি কিছু বলবো না, অল্প কথাই বলতে চাই। অল্প কথাই শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, টাইম খুব কম। ওকে ওকে ওকে। কোন আপনি আলোচনা শুরু করেন। এই পাইকর মাদ্রাসাটা হচ্ছে যে মানে বাসু এমপি আমি যে হয়েছি, এটা মানে আমি এই মাদ্রাসা আরো 10 তলায় ভিড় দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। ধন্যবাদ। এই যে সামনে যে লাইব্রেরিটা হচ্ছে, এটা কার টাকা? হ্যাঁ, আরো করে দেব ভবিষ্যতে, নো প্রবলেম। আরো হবে, আরো করে দেব। তো আপনাদের মাঝে যে আমি আসছি, বক্তব্য দিচ্ছি, আপনাদের কি খারাপ লাগতেছে? দুঃখিত, আপনাদের মাঝ থেকে আমি মানে বিদায় নিচ্ছি। আমার বাসু গ্রুপের চেহারা ওয়েট করতেছে, তাদেরকে অনুদান দেওয়া লাগবে, সমস্যা নাই। আপনাদের জন্য উপহার থাকবে বড় কিছু। ধন্যবাদ। আপনার আর কোনো বক্তব্য থাকলে কোন? না, আমার কোনো বক্তব্য নাই। আর আমার দর্শক বুঝতে পারছেন, এখানে এমপির খুবই কষ্টকর অবস্থা। এমপির সময় দেওয়া যাচ্ছে না, তাও কষ্ট করে সময় দিয়েছে, তার জন্য এমপিকে ধন্যবাদ। এমপি এখন ওই প্যান্ডেলের সাইড দিয়ে চলে যাবি বাড়ির দিকে। রাত 4টা থেকে শুরু হয়ে গেছে পুরো দমে কালারিং পেপার লাগানো। এখানে আটা দিচ্ছে জুবাইর হোসেন, আর সাথে মাঠ কর্মী আছে, একে একে দেখাচ্ছি। মাঠ কর্মী আছে শাকিল, নাকি শাকিল মাঠ কর্মী আছে। এখানে কালারিং পেপার লাগাচ্ছে। এই যে এখানে রয়েছে, নাম কি? সাগর রয়েছে। এখানে পেপার ট্রান্সফার করতেছে হাতে হাতে। দেখেন একলা কি কাজ করতেছে পারে, কিন্তু ভিডিও অফ হয়ে গেলে তারপর কি হয় দেখেন। ইনি অল্প না পর আবার দেখাচ্ছি। ভিডিও অফ করো না ভাই। পুরো দমে কাজ চলতেছে, কালারিং পেপার লাগানো। পেপারের কালার পেয়ে আপনি কি খুশি না বেজার? খুশি, আমি খুশি। সবকিছু করলো একাই, সবকিছু করছে একাই। এই কালারিং কাগজ থেকে লাগান থেকে শুরু করে এটা কাগজও বাদ হয়নি, দায়িত্ব আর একাই করলো। শ্যাম ছাড়া কোনো কাম হবে না, খালি সারা রাত ঘুম পাড়ছে। কাম যখন শেষ হয়ে গেছে, দুটো খালি পোস্টার লাগাছে। এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হোক না বীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো না বিজি। হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো না বিজি। শতবার দেখিয়াও তবু
দিলাম তবু তৃপ্তি তাদের হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই পরিবারে আপনার কি কি কাজ করলেন? আমি গোস পুঁতেছি, মাটি ঘুরেছি। এ বঙ্গবন্ধু ডাকে কে আবার? জয় বাহুবলী। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হোক না বীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা। যারা যারা পার্ট 1 দেখেন নাই তারা দেখে আসুন। আচ্ছা তার সেরা শুনো, তার সেরা দড়ি সেরা বাস সেরা কাঠ সেরা দিয়ে তোকে বিয়ে দিবার চাইলে তাহলে কি হবে? দর্শক, এবার চিত্রটি লক্ষ্য করুন। যারা এই মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী ছিলেন, মনে পড়ে সেই দিনের কথা। সবাই যখন খেলাধুলা প্র্যাকটিস করতাম, তখন ক্লাসের মাঝে অপেক্ষা করতাম, এই বুঝি হাকিম স্যারের বাঁশিতে ফু পড়ল। আমরা সবাই তাড়াহুড়ো করে বের হয়ে যেতাম মাদ্রাসার ফিল্ড প্রাঙ্গণে। সে কি যে আনন্দ, খুশির মুহূর্ত। কিন্তু হঠাৎ কখন জানি আমাদের মাদ্রাসা জীবন শেষ হয়ে গেল, যা আমরা এখনও মিস করি। কিন্তু সময় এবং স্বার্থের টানে সেই প্রাণপ্রিয় মাদ্রাসার প্রাণে ছুটে যেতে পারি না। খুব ইচ্ছা হয়, কিন্তু বাস্তবতায় সব কিছু হার মানায়। এভাবেই শেষ হয়ে যায় প্রতিটা স্কুল অথবা মাদ্রাসা জীবন। দর্শক, আমি দীর্ঘ ব্যস্ততার পরে আপনাদের সামনে ভিডিওটি সুন্দর করার জন্য চেষ্টা করেছি। ভিডিওটি কেমন হলো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও আবার বানাবো ইনশাল্লাহ। এই ভিডিওতে অনেকের ভূমিকা ছিল, যার কারণে এত সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তার কারণে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি আমার বন্ধু জুবায়ের, এবং রয়েছে সৌরভ আলী এবং ছিল শাকিল আহমেদ। তারা বিশেষভাবে আমাকে সহযোগিতা করায় সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পেরেছি। এই কারণে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তাদের প্রতি বিশেষ ভালোবাসা রইল।
এখানে হরেক রকমের জিনিসপত্র দেয়া আছে, যেগুলো দেখে আবার অপর প্রান্তে থেকে ছুটে এসে আবার সঠিকভাবে লিখে আনতে হবে। এটাই মূলত খেলা। তো খেলার শুরুতে দেখতে পাচ্ছেন হাকিম স্যার সবাইকে সঠিক নিয়ম বুঝে দিচ্ছেন। এখানে অঙ্ক দেয়া আছে, যেগুলো কম সময়ে সবার আগে সঠিক অ্যান্সার করে আনতে হবে। এখানে ছোট মেয়েদের খেলার জন্য প্রস্তুত নিচ্ছে। এখানে চামচে মার্বেল রেখে কাঙ্ক্ষিত ঠিকানায় সবার আগে আসতে হবে। এখানে সূচে সুতা লাগানো খেলার জন্য শিক্ষক মণ্ডলীরা যাবতীয় বিষয়াদি প্রস্তুত করেছেন। এখানে একজন চালাকি করতে গিয়ে সুতা লাগানোর আগে চলে গিয়েছিল, যার কারণে সে ডিসকোয়ালিফাই হয়েছে। এখানে ছোট মেয়েদের দড়ি খেলা হচ্ছে, যদিও খেলাটা খুব কষ্টকর, কেননা খেলাটি প্রায় 40 থেকে 45 মিনিট ধরে হচ্ছিল। কাউকে সহজে হার মানানো যাচ্ছিল না। বড় ছেলেদের হচ্ছে দীর্ঘ লাভ। এখানে বড় ছেলেদের হচ্ছে দীর্ঘ লাভ হাড্ডাহাড্ডি লড়াই। এখানে আমার এক স্মৃতি রয়েছে। আমি আগে যখন ছোটদের দলে খেলতাম, তখন আমি ব্যাঙের দৌড় এবং মোরগের লড়াই বিজয়ী হতাম। কিন্তু যখনই বড় দলে চলে এসেছিলাম, তখন শুরু হয়ে গেল লাফালাফি খেলা। তখন থেকে আমার খেলাধুলা করার মুড নষ্ট হয়ে যায়, কারণ লাফালাফি আমার ছিল একটু অপছন্দ। লাফালাফি খেলা আমার ছিল অপছন্দ, কারণ এটাতে হাত পা ভাঙার চান্স বেশি। কি আর করার। এখানে ধীর গতিতে সাইকেল চালানো ফার্স্ট টাইম, এ কারণে সহজ মনে হলেও বাস্তবতার কাছে একটু টাফ ব্যাপার মনে হলো। এবার আমরা প্রাক্তন ছাত্ররা নেমে পড়লাম ধীরগতিতে সাইকেল চালানোর জন্য, কিন্তু আমার ছিল ফার্স্ট টাইম, তাই এবারের মিশন ফেল। বাট ফার্স্ট ছিল রিয়াজুল, সেকেন্ড ছিল জোবায়ের আমার বন্ধু, এবং থার্ড ছিল আসিফ মুন্সি। তার খেলা আগ্রহ দেখে আমি অবাক, কারণ আসিফ মুন্সি পরীক্ষা দেওয়ার জন্য বের হয়েছে, কিন্তু খেলাটা সে ছাড়েনি। অভিনন্দন আসিফ মুন্সি।
এখানে হচ্ছে ছোট ছেলেদের মোরগের লড়াই, যেটা আমার কাছে খুবই প্রিয় একটি খেলা। এখানে হচ্ছে বড় মেয়েদের বাজনা থামলে বলটি কার হাতে খেলা। এখানে মধ্যম ছেলেদের জন্য উচ্চ লাভ খেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন উচ্চতায় উঠতে সবাই ব্যর্থ হচ্ছে। আবারও বড় ছেলেদের মাঝে চলছে উচ্চ লাভ খেলা, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে। এখানে চলছে ছোট মেয়েদের দৌড় প্রতিযোগিতা। এবার মধ্যম ছেলেদের দৌড় প্রতিযোগিতা, প্রায় 2 থেকে 4 রাউন্ড ঘুরে আসতে হবে। বিষয়টি একটি টাফ ব্যাপার, ঘুরে আসা। এবার শুরু হচ্ছে ছোট ছেলেদের দৌড় প্রতিযোগিতা। ছোট মেয়েদের 100 মিটার দৌড়ে যারা অংশগ্রহণ করবে তাদেরকে মাঠে নেওয়ার জন্য আমি বিশেষভাবে নির্দেশ করছি। ছোট মেয়েরা ফাঁকা হও, ফাঁকা হও, এক খালি ওখানে থাকলে হবে না, ফাঁকা হও। চলছে মধ্যম শ্রেণীর মধ্যম মেয়েদের দৌড় প্রতিযোগিতা।
বাজনা থামলে বল টিকার খেলা শুরু হয়ে গেছে। খেলার নাম হচ্ছে বেলুন ফাটাই আর নিজেরটা বাঁচাই আর বক্সের বাইরে যাওয়া যাবে না, নিজেরটা রক্ষা করতে হবে এবং ওপেরটা ফাটাতে হবে। বাচ্চা শেষে অনেক করে সবাই রেডি? বাসি লাও আমরা দেখছি যে নেত্রী আসতেছেন। ফোকরানি কেন বাবা, কি ব্যাপার? ফোকরানির ড্রেস এত সুন্দর হয় কে? হ্যাঁ, নীলম দুর্ভিক্ষ কে ভোট চোর? ওরা বলতেছে আপনার ভোট চোর। জননেত্রী আপনার নাম কি? আপনি দিনে ভোট করবেন না রাতে ভোট করবেন? আপনি দিনে ভোট করবেন না রাতে ভোট করবেন? দুইটাই করবো। ভোট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জননেত্রী শেখ হাসিনা। আমি নিজের জন্য রাজনীতি করি না। এখানে যেমন খুশি তেমন সাজো খেলায় সবাই একেবারে বর বউ সেজে বসে আছে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। ঈমানের গভীরতা কার বুকে কত, ঈমানের গভীরতা কার বুকে কত, পরখ করার
ভরা রাতে নামনি রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই রাসূলের প্রেমে আজ শীত গরম তার প্রেম ছাড়া জানি ঋত ত্রিভুবন রাসূলের প্রেমে আজ শীত গরম তার প্রেম ছাড়া জানি ঋত ত্রিভুবন আল্লাহর প্রেম জোটে রাসূলের প্রেমে নিতে হবে যশ খ্যাতি সবই সামলে রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই আমি তোমার প্রেমের রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই আমি তোমার প্রেমের রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই আকাশের তারারা মিটি মিটি জলে তোমার নূরের ছোঁয়া চাঁদ বুকে নিয়ে যোচনা ডালে আমার হৃদয়ে দাও তোমারই আলো আমার হৃদয়ে দাও তোমারই আলো সে আলোতে জীবন হবে রোশনাই আমি তোমার প্রেমের রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই আমি তোমার প্রেমের রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই সূর্যের আলোতে ভুবন হাসে পাহাড় দাঁড়িয়ে আছে শত বছর ধরে তোমার ইশারাতে সূর্যের আলোতে ভুবন হাসে পাহাড় দাঁড়িয়ে আছে শত বছর ধরে তোমার ইশারাতে তোমার করুণায় ভরা পৃথিবী তোমার করুণায় ভরা পৃথিবী তোমার প্রেমে মন রাঙাতে চাই আমি তোমার প্রেমের রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই আমি তোমার প্রেমের রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই তোমার প্রেমে পাগল হয়ে তোমার প্রেমে পাগল হয়ে আমার গান শুধু গেয়ে যায় আমি তোমার প্রেমের রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই আমি তোমার প্রেমের রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই আমি তোমার প্রেমের রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মায় আমার রবে সে তো বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় ইমানের দাবি সে তো বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই
খাম দিতে যেন তৈরি থাকি আমি, সেই খাম দিতে যেন তৈরি থাকি আমি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কেউ জানে না কখন যে কার নামটি হবে লাশ, ছোট্ট ছোট্ট আমলগুলো হবে কবরের আলো, ছোট্ট ছোট্ট আমলগুলো হবে কবরের আলো। অলসতা ছেড়ে জাগো, ঘুম থেকে নামাজ ভালো। আজান হলো, আজান হলো, ফজরের আজান হলো। অলসতা ছেড়ে জাগো, ঘুম থেকে নামাজ ভালো। সেজদা করো, অশ্রু ছাড়ো, করো দিনই সময়। হতে পারে জহরেতে জানা জানাময়। সেজদা করো, অশ্রু ছাড়ো, করো দিনই সময়। হতে পারে জহরেতে জানা জানাময়। ইমানি যত না দীপ কলবেতে জালো, ইমানি যত না দীপ কলবেতে জালো। অলসতা ছেড়ে জাগো, ঘুম থেকে নামাজ ভালো। আজান হলো, আজান হলো, ফজরের আজান হলো। অলসতা ছেড়ে জাগো, ঘুম থেকে নামাজ ভালো। আসসালামু আলাইকুম। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হোক নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি, হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি। শত
শতবার দেখিয়াও তবু তৃপ্তি তাদের হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে রইল পরে, যাইয়া দেখো মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব উদ্দিনী, নবীর প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব উদ্দিনী নবীর মাথা আনতে গিয়ে পাইল সুখের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হোক নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হোক না বীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো না বিজি হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো না বিজি শতবার দেখিয়াও তবু শতবার দেখিয়াও তবু তৃপ্তি তাদের হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা তো থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ এনজয় দিস ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন। আবার নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।